আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই ভাই ও বোনেরা? আজকে এটা হলো আমাদের মাইনক্রাফট নিউ সিরিজের পার্ট 4। সবাই সাবস্ক্রাইব করো আর লাইক করো, এগুলো কিন্তু ভুললো না ভাই। আর লাইকের আজকে এম রাখবো 4টা, যাও 5টা, 5টা তো করে দিতেই পারো। আর সাবস্ক্রাইব করো ভাই, সবাই সাবস্ক্রাইব করো। নতুন যারা আছে সবাই সাবস্ক্রাইব করো, পুরান যারা আছে সবাই সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো গাইস, আমরা গেমের মধ্যে চলে আসছি। এত দিন আমি ভিডিও বানাই নেই গাইস, তোমরা আমাকে খুব মিস করছো আশা করি। চলো, ভিডিও না বানানোর কারণে আমিও খুব স্যাড ছিলাম, কারণ আমার ভিউয়ার্সদের জন্য আমি ভিডিও বানাইতে পারবো না। এটা আমার কাছে খুবই স্যাড। এই ভাই, আমি দরজা খুললা কেন ঘুমাইলাম? কি রাত শেষ হইতেছে না কেন? এখন দেখি গাইস আমার কাছে কি কি আছে। আমার নেক্সট গোল কি? আমার গোল হইল অন্য গিয়ারে আপগ্রেড করা। প্রথমত আমি একটু ওইদিকে যেয়ে দেখি আমার ঘরটাকে আসলেও ভালো আছে নাকি নাই, নষ্ট নষ্ট হয়েছে। দেখি তো, দেখি ফার্নেসটাতে কি আছে ভাই। ও আচ্ছা, এটাতে তো উড দিয়া হইতেছিল। আচ্ছা এই কথা। তাহলে তাহলে আমার কাছে যতগুলো উড আছে ততগুলোর আমি ব্যবহার করে ফেলাই। এতগুলা? ঠিক আছে, আমি বানায় নিতেছি এতগুলা। আমি প্রায় আমাদের নতুন গিয়ার আপগ্রেড হইতে পারতেছি ভাই। এবার দাও দিয়া দিই 40টা। এবার এটা স্পিড হয়ে যাবে ইনফিনিটি। তো না, ইনফিনিটি তো হবে না। ফার্নেসের ভিতরে এটা জ্বলুক ভাই, ততক্ষণ আমি এগুলো নিয়ে নেই। চলো, ফুললি কপার আপগ্রেড ভাই, কপার আপগ্রেড। চলো ভাই, এবার আমি দেখি আমি কি কি করতে পারবো। তেমন কিছুই করতে পারতেছি না আপাতত। দেখি তো, ক্রাফটিং টেবিলে যাই ভাই। ক্রাফটিং টেবিলে কপার দিয়ে কত কি করতে পারবো। কপার ডোর, কপার ট্যাপ ডোর। এইটা এইটা আমার লাগবে যদি আমি সেকেন্ড ফ্লোর বানাই। নাও নিয়ে নেই, নাও 6টা নিয়ে নিছি। এটা আমাদের অনেক কাজে লাগবে কেভে টেভে। চলো এবার দেখি এখানে কি কি আছে। ও ভাই, ফুল কপার আপগ্রেড, কপার হেলমেট, কপার চেস্ট প্লেট। নিতে পারবো না ভাই, আমার চেস্ট বানাইতে পারবো। চেস্ট একটা বানাইতে হবে আমার। সার্চ করতে হবে, এবার দেখি তো এখানের মধ্যে পাওয়া যায় কি না। এখানের মধ্যে চেস্ট চেস্ট এইটা দেখি তো ভাই। এই চেস্টের রেসিপিটা কি? চেস্টের রেসিপি, উফ, চেস্টের রেসিপিটা দেখতে পাচ্তেছি না কেন? চেস্ট, আচ্ছা আমরা সার্চ করে দেখি চেস্ট, দেখি কি আসে। কিবোর্ড আবার বাংলা করা। চেস্ট, চেস্ট, দেখি ভাই। আমি তো নর্মাল চেস্ট দিছিলাম ভাই। CHE চেস্ট, এটাকে কি বলে? চেস্ট, চেস্ট সার্চ করি ভাই। চেস্টই আসতেছে না ভাই, কি হলো চেস্টের? আরে আমি এটা নৌকা কেন বানায় ফেলাইছি? ধেত, দেখি তো আমাদের কাছে চেস্ট আছে। চেস্টের রেসিপিটাও তো জানি না ভাই। না, আমাদের কাছে কোনো রকম কোনো চেস্ট নাই।
আমাদের ট্র্যাপডোর লাগবে, কারণ আমরা উপরে ফার্মিং যদি করি তখন আমাদের ট্র্যাপডোর লাগবে। কিন্তু চেস্ট কিভাবে বানাবো ভাই? চেস্ট, চলো দেখি চেস্ট বানানোর কোনো রেসিপি তো নাই। এটা চেস্ট কি করে বানায়? চেস্ট কেন দেখি, এখানে 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 নাই, চেস্ট নাই, চেস্টের রেসিপি নাই। ও একটা কাজ করতে পারি ভাই, আমি এটা পুরা ফালাই, এভাবে পড়বো আর বানাবো। কই গেল আমাদের ক্রাফটিং টেবিলটা? এই তো, এটা হলো বাইরের ক্রাফটিং টেবিল, আর বাইরের ক্রাফটিং টেবিলের থেকে আমাদের ঘরটা বেশি ভালো। এবার এই চেস্ট প্লেট একটা বানাবো। কি, চেস্ট প্লেট বানানো হয়ে গেছে। এবার আমরা চেস্ট প্লেটটা পড়ায়া দিব। সেই চেস্ট প্লেট পড়া দিছি, এবার লেগিস বানাই। আই গেস ভাই এটাকে লেগিসই বলেন না? লেগিসও বানানো হয়ে গেছে। আমার কাছে কপার খুব অল্প আছে রে ভাই। চলো লেগিস, এবার বুটস দেখি। কপারের বুটস, ওহো বানাইতে পারবো। কিন্তু ভাই আমার কাছে না বেশি ভালো লাগে আমার স্টোনটের জিনিসপত্রগুলা। কপার আমার ফুললি পড়ছি, তাতেও কোনো লাভ হইতেছে না আমার। চলো একটু উড চপ করে ফেলাইতেছি আমরা এখন। উড চপ করতে হবে। উড চপ না করলে আমরা বিল্ড করতে পারবো না। কি বলে সেটাকে? চেস্ট। আমি তো ভাই চেস্ট বানাইতে কি লাগে দেখে চেস্ট বানাইতে দিতে চাইতেছে না। চলো উডস, 8টা এই উড নিছে, এখন আবার 8টা অন্য উড নিলে সমস্যা হয়ে যাবে। চেস্ট আসলে কিভাবে বানাবো এখন? এটার জন্য কি আবার আমি চ্যাট জিপিটি করবো নাকি? চলো উড চপ করাটা গুরুত্বপূর্ণ, তাই উড চপ করে ফেলাই। 12টা উড পেয়ে গেছি, না 12টা না আরো বেশি। অন্য উড চপ করার কথা ভাবাটাও এখন আমার জন্য ঠিক হবে না, কারণ অন্য উড কি, আমার ওয়ার্ল্ডে গ্লিচ, আমার ওয়ার্ল্ডে ভাই গ্লিচ হইতেছে কেন? চলো তাড়াতাড়ি এগুলো মাইন করে ফেলাইতে হবে আমার। এমনিতে এগুলো তো মাইন করে না, এগুলো তো চপ করতে হয় ভাই। চপ, দেখি তো। চেস্ট কিভাবে বানাবো? চেস্ট বানাইতে তো ভালো উড লাগবে। ও আচ্ছা, আমার কাছে তো কোনো রকমের ভালো উড ছিল না, এই জন্যই তো বলি। অনেকগুলো ভালো উড বানাইছি, এগুলো ওখানে পড়ে থাক, আমি আমার ক্রাফটিং টেবিলে দেখি। কি রে ভাই, আমার কাছে তো একটা চেস্ট থাকার কথা, কিন্তু আই হ্যাভ নো চেস্ট ইয়েট। আসলে কি নাই কোনো চেস্ট? ও ভাই এই যে ভাই চেস্ট,
না, 3টা বানায় ফেলাই, কারণ চেস্ট অনেক কাজের, চেস্ট আমার অনেক কাজ লাগবে। তো আমার ইনভেন্টরি ফুল হয়ে থাকে, আমার কাছে চেস্ট নাই দেখা। চলো লার্জ চেস্ট। এখন আমার যত দরকারি জিনিস আছে সব এটাতে রেখে দিব। ক্যারেট থাক, ক্যারট থাক। নৌকা লাগবে না আপাতত, আমার এইটা লাগবে না আপাতত। ক্রাফটিং টেবিল একটা লাগবে না, উল এতগুলো লাগবে না, স্টোন লাগবে না। আর এটা তো ফাও, এটা তো লাগবেই না। আর ডোল লাগবে না, কোল লাগবে না, এটা লাগবে না, ফেন্স লাগবে না। হয়েছে ভাই, যা হয়েছে হয়েছে। এইটা আমার লাগতে পারে না, এইটাও আমি চেস্টের ভিতরেই রেখা দিই। লাভ কি ফালায়া ঝালায়া। এইবার আমরা এখানের মধ্যে আমাদের উপরে ফার্মটা বানাবো। এই আইডিয়াটা আসছিল আমার একটা বিদেশি ভিডিও দেখে। চলো এবার এখানে আমি আমার ইয়াগুলো লাগিয়ে দিব। এই যে সিঁড়ি লাগাইতে হবে এখানে। ও আচ্ছা, এটাকে লেডার বলে। ও ভাই, পড়ছি ভাই অনেক জোরে। আমাদের বাড়ির উপরে যা যা আছে ওগুলো এখন আমাদের ভাঙতে হবে ভাই, কারণ আমরা নিউ সিস্টেম অ্যাড করব আমাদের বাড়িতে। চলো প্রথমে তো আমরা এই জিনিসটা ঢাইকা দিই ভাই, এখানে এটা দেখতে বাজে লাগে। চলো এইটার জায়গায়। এইবার ঠিক আছে। এবার এখানে আমাদের এগুলো ভাঙতে হবে। রেগুলার প্লেয়ার যারা মাইনক্রাফটের, তারা বুঝে ব্লক ভাঙাল জোড়া লাগানো যে কতটা টাফ। রাত হয়ে গেছে ভাই, আমার ঘুমানো উচিত, কিন্তু ঘুম কি আমাদের জন্য নাকি? ঘুম হলো নো প্লেস। ও ফো ভাই, আমি এটা ভাঙলাম কেন দেখি। এখন তো ঘর পুরো তোড় ফোড় যাইতেছে। প্রথমে তো এই ব্লকটা এই জায়গায় লাগিয়ে দিব আমি। আর আমি এইগুলা তো এভাবেও মাইন্ড করতে পারবো। আমার দিনের বেলা কাজ করা উচিত, কিন্তু দিনের বেলা কাজ, রাতের বেলা কাজ করাটা রিস্কি আমি জানি, তাও তো মন না। এগুলা থাক, এইটা ব্রেক করে দিব। তারপরে স্ল্যাবটা ভাঙা দিব। দেখি তো এখানে কিছু আছে কিনা। নাই। এবার এই জায়গাটা ফাঁকা থাকবে, আর আমি এখানে স্ল্যাব যেগুলো লাগাইছি এগুলো ব্রেক করে ফেলাই।
ঘর ভাঙাটা যে কতটা টাফ হবে এটা আমি আগে বুঝতে পারি নাই। আমার স্যান্ড লাগবে, স্যান্ড। আমার একটু স্ল্যাব বানানো উচিত আমার মনে হয়, কিন্তু স্ল্যাব বানানোর জন্য আমার উড চপ করতে হবে আপাতত। তাহলে আমি যে ঘুমায় যাই। আরে ভাই যা রে, ঘুমা রে। চলো ভাই, দিনের বেলা তো হয়ে গেছে। না না, দিনের বেলা এখনো হয়নি। আমি আপাতত ঘুমায় যাই। এই তো দিনের বেলা হয়ে গেছে। এই তো স্ল্যাবস ভাই, স্ল্যাবস। কি আমি কি স্ল্যাবটা নিলাম? ভাই ঘর বানানোর সময় অনেক ব্লক নষ্ট করছি ভাই, অনেক ব্লক নষ্ট হয়েছে আমার। আমার এটা খেয়াল রাখা উচিত ছিল। দেখি তো কই গেছে। এই যে ভাই 14টা স্ল্যাবস। চলো আজকের ভিডিও 20 মিনিটের হবে ভাই, বেশি বড় হয়ে যাবে তাহলে আবার সমস্যা হয়ে যাবে কিন্তু। চলো স্ল্যাবস লাগাবো। স্ল্যাব লাগানোটা গুরুত্বপূর্ণ। এবার স্ল্যাবস লাগানো তো প্রায় শেষ ভাই। চলো এবার এখানে একটা লেডার লাগাই দিতেছি আমি। লেডার না, লেডার তো লাগানো হয়ে গেছে, কিন্তু লেডারটা একটু সাইডে লাগানো যাইতো, কিন্তু সমস্যা নাই। এখন শুরু হবে আমাদের আসল কাজ। ডার্ট নিয়ে লাগাইতে থাকবো সব জায়গায়। কি এইখানে, 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 এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, আর এই জায়গায়। আমার মনে হয় আমার সব জায়গায় ডার্ট লাগা দেওয়া উচিত। এতগুলা ডার্ট আছে আমার কাছে যে আমার মনে হচ্ছে আমি ডার্ট ব্যাপারী। আরে কোথায় কোথায় যে ডার্ট প্লেস হয়ে যায়, পরে বিরক্ত লাগে। আর গেম প্লে প্রচুর স্লো না গাইস? তোমরা আমার ভিডিও এই জন্য পছন্দ করো না অনেকে। তোমাদেরকে বলতে চাই, এ গরিবের ভিডিও যে দেখবে আল্লাহ তাকে তুমি, না ভাই এগুলো ফাও কথা ছাড়ার কিছুই না। এ টাইপের ফাও কথা বলে থেকে আমাদের সবার বিরত থাকা উচিত।
এই না পুরো আমি ডার্টের একটা প্ল্যাটফর্ম বানা ফেলাইছি। এর মাঝখানে একটা পানির সোর্স রাখতে হবে আমার, যেন আমি ডার্টের মধ্যে উঠতে পারি। এই জন্য এখানে আমি দিয়ে দিতেছি, লেডার লাগাই দিব। এবার আমি এখানে টর্চ লাগাই দিব কয়েকটা। কিন্তু ভাই পানি কোথায় পাবো? পানি বানাইতে আমার খুব হাসল হবে। ফার্স্ট অফ অল আমি এখানে আমার উইটগুলোকে ইয়া করে ফেলাবো। তো আছেই আমাদের কাছে। অনেকদিন পরে ভিডিও বানাইতেছি গাইস, তোমরা আমাকে ভুলিও না, তোমরা আমাকে ভুলো না। দাও ভাই, তাতে উইট প্লান্ট করতে হবে আমার। কই গেল উইট সিডস? এই তো উইট সিডস। ও তো আমার ভাঙ্গা দিতেছে রে মা, আমার ভাঙ্গা দিতেছে। দাও আমার বাকেট, তাড়াতাড়ি বাকেট বানাইতে হবে। না, ওই 4টা সিড করে দিছি। এবার আমার এখান থেকে চলে যেতে হবে। বাকেট বানানোর রেসিপিটা দেখে নিই আগে আমি একটু। কই ভাই বাকেট, কই বাকেট? আয়রন বাকেট। দাও আয়রন কাটটা দিয়ে দেখি কি আসে। বাকেট সাফ দিলাম তো, কিচ্ছু আসতেছে না কেন? এবার আমার এইখানে স্ক্রল করতে হবে। চলো, কই গেল রে ভাই বাকেট? এই তো বাকেট। বাকেট এসে পেল 3টা আয়রন। আমাদের কাছে কি আয়রন আছে? দাঁড়াও দেখতে হবে। আমাদের কাছে কোনো রকমের আয়রন নাই। চলো ভাই, আজকের ভিডিওটা এখানে আমার মনে হয় রাখা উচিত, বেশি বড় হয়ে যাবে। তাহলে টাটা। সো গাইস, ভিডিও শেষ। কেউ লাইক সাবস্ক্রাইব করতে ভুলিও না। সবাই লাইক সাবস্ক্রাইব করো। 10টা বা 5টা লাইক তো হইতেই হবে, 4টা অথবা 5টা। এই এমটা পূরণ করো, সবাই সাবস্ক্রাইব করো ভাই প্লিজ। টাটা, আল্লাহ হাফেজ, সি ইউ লেটার।君の中にある赤と青き線